বছর কয়েক আগে গ্রামের মানুষদের দান করা জমিতে তৈরি হয়েছিল পিচ রাস্তা। জামালপুর থানার শম্ভুপুর গ্রাম থেকে কারালাঘাট বাজার পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। বছর তিনেকের মধ্যেই সেই রাস্তায় পিচের চিহ্ন মাত্র নেই। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে শয়ে শয়ে চলা বালি বোঝাই ভারী যান চলাচল করার ফলে রাস্তার এই অবস্থা। চারিদিকে গর্ত আর খানাখন্দে ভরা। ৩০ থেকে ৩৫টি গ্রাম রয়েছে এই রাস্তা লাগোয়া এলাকায়। গ্রামের কৃষকদেরই জমি ছিল এলাকায়, আর সেই জমি দান করেছিলেন গ্রামের রাস্তা হওয়ার জন্য কৃষকেরা। কারণ এই গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন, এমনটাই তারা আশা করেছিলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, এলাকার পড়ুয়ারা স্কুলে যেতে পারবে, উন্নতি হবে কাজকর্মের, জীবন জীবিকার। কিন্তু ছবিটা একেবারে অন্য হয়ে গেল। প্রথমে যে রাস্তা তৈরি হয়েছিল, পরবর্তীকালে সেই রাস্তা আরও চওড়া হয়, আর চওড়া হতেই হলো বিপত্তি। এই রাস্তা দিয়ে চলতে শুরু করলো বালি আর পাথরের ট্রাক, তাও আবার বেশিরভাগই ওভারলোডিং। ফলে রাস্তা ভাঙতে শুরু করে। সেখানে ফলক লাগানো হয়েছিল, লেখা ছিল 10 টনের বেশি যান চলাচল করতে পারবে না। এলাকাবাসীর অভিযোগ, 60 থেকে 70 টন মাল বহনকারী ডাম্পার রাস্তা দিয়ে যাচ্ছে, ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গেছে। বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়, চারিদিকে গর্ত। স্কুল পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষও। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন 300 থেকে 400 ট্রাক প্রতিদিন যাতায়াত করে, তবে দিনে নয়, রাতেই বালি বোঝাই ট্রাক চলে। প্রশাসনের সমস্ত নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধেই চলছে ওভারলোডিং ট্রাকও। বাসিন্দারা প্রশাসনের সমস্ত জায়গায় আবেদন করেও ফল পাননি। বন্ধ হয়নি বালি আর পাথর বোঝাই ডাম্পার ও ট্রাক চলাচল। দম বন্ধ করে রাস্তা দিকে চেয়ে বসতে এই গাড়িটা কি অবস্থা যাচ্ছে সেটা দেখার জন্য এরকম পরিস্থিতি অবস্থা থাকে। কোনো রকম আমাদেরকে দোকানটাকে টেনে তাড়াতাড়ি বন্ধ করতে হয়। ওরা ঠিক মোটামুটি বলছে 10 টাকায় গাড়ি আসবে না, কোনোদিন 8:30 গাড়ি আসছে, কোনোদিন 9টা গাড়ি আসছে, কোনোদিন 15:00 গাড়ি আসছে। ওরা ঠিক নেই, টাইম ঠিক নেই। এবং কিছু বলতে গেলে লরি ড্রাইভাররা বলছে আমাদের কিছু করতে পারবেন, আমাদের কি করবেন, আমাদের কিছু করতে পারবেন না আমরা। কেন? হ্যাঁ, কেন? থানা ওদের মাথায় আছে, থানা সহায়, পার্টির নেতারা সহায় আছে। পুলিশ ওদিকে আটকালের সঙ্গে সঙ্গে থানা গাড়ি চলে আসছে। কালা থেকে সাদিপুর পর্যন্ত খুব খারাপ। বেশি করে খারাপ হচ্ছে কালাঘাটটা। এটা কি কারণে? এই লরি ডাম্পারের জন্য, আবার কি, আর কোনো কারণ নেই। রাস্তা তৈরি হচ্ছে 1.5 মাস, 1.5 মাস পর থেকে রাস্তা ফেটে গেছে, তারপর থেকে রাস্তা ফুটে গেছে। প্রথমে ফেটে গেছে, তারপর ফুটে গেছে। কত ডাম্পার যায় প্রতিদিন? আগে এখন একটু কম আছে, আগে মোটামুটি ডেলি 500-700 করে যায়, 500 থেকে 700 মধ্যে যেত। প্রথম রাস্তা তৈরি হয় 700 পর্যন্ত, এখানে টোল ট্যাক্স থেকে রিপোর্ট আছে 700 পর্যন্ত। এখন 200-400, 350, ঠিক নাই কিছু। লাইন দিয়ে লোক যেতে পারে, রাত্রিবেলা লোক বাড়ি যাবে, যেতে পারে না। হচ্ছে একটা গাড়ি যেখানে 30 টনের রাস্তা, সেখানে 80 টন মাল যাচ্ছে, কি করে যায়? 16 টাকা মানে 80 টন মাল যাবে, কি করে যায়, কি করে? এটা আমরা বলেছি, বলে আমাদের এখানে কোথাও কিছু কাজ হয় না, যেখানে বলি সেখানে সবাই শুনেতে চলে গেছে। দাদা, এই রাস্তা নিয়ে কি বলবেন? এই রাস্তার অবস্থা খুবই খারাপ, দুর্বিষহ অবস্থা। বর্ষাকালে তো মানুষ, স্কুলের ছেলে মেয়ে, যাবতীয় রাস্তায় যারা যাতায়াত করে তাদের প্রচুর কষ্ট। এখানে 35-40টা গ্রাম আছে এই রাস্তায়। এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। বর্ষা তো কালে তো মানুষ হাঁটা তো দূরের কথা, মানে কি বলবো, কি নির্মম পরিস্থিতি। এখানকার জনগণ এর সঙ্গে পুলিশের একদিন ধস্তাধস্তি পর্যন্ত হয়, রাস্তায় বালির গাড়ি অবরোধ হয়। হ্যাঁ, পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, আমি 8টা দপ্তরকে মোটামুটি মাননীয় পুলিশ সুপার পূর্ব বর্ধমান জেলা, মাননীয় সভাপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ, মাননীয় মহকুমা শাসক দক্ষিণ পূর্ব বর্ধমান, মাননীয় বিডিও জামালপুর থানা, মাননীয় ওসি জামালপুর থানা, মাননীয় বিএলআর ও জামালপুর, এই কটা দপ্তরকে আমি চিঠি দিয়েছি। 3/10/2024 তারিখ, কোনোটা 4 তারিখে রিসিভ হয়েছে, কোনোটা 3 তারিখে রিসিভ করিয়েছি। হ্যাঁ, তা এই সব কটা দপ্তরকে বলেও এই রাস্তার কোনো সুরাহা আজ পর্যন্ত আমরা পাইনি। হচ্ছে না। টোটাল রাস্তাটা হিসেব করলে ফতেপুর টু একদম আপ টু চক্ষণজাদি, শম্ভুপুর, হৈরতপুর, চলবলপুর, পোলেপুর পর্যন্ত যে ঠেকছে বর্ধমান। হ্যাঁ, এই রাস্তাটার উপর সব থেকে বেশি হচ্ছে যান চলাচল বেশি, তার একটাই কারণ হচ্ছে লরি, বালির ডাম্পার। হ্যাঁ, অসংখ্য বাড়ির ডাম্পার রাতের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই রাস্তার মধ্যে দিয়ে সাধারণ যারা টোটো চালাচ্ছে, যারা হেঁটে যাচ্ছে, যেসব স্কুলের ছেলেরা, মানে বর্মিতলা স্কুল, বেরুগ্রাম হাই স্কুল আছে, সাদিপুর হাই স্কুল আছে, প্রত্যেক ছাত্রছাত্রীর বিরাট প্রবলেম হচ্ছে। এই
এই রাস্তার হচ্ছে লোড ক্ষমতা হচ্ছে 10 টন, এখানে যাচ্ছে 30 থেকে 40, 50, 60 টন পর্যন্ত মাল যাচ্ছে এই রাস্তা, সেই জন্যই এই রাস্তার আজ বিহাল অবস্থা। আপনার নাম? এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝি জানাচ্ছেন, ওই রাস্তাটা নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি এবং সভাপতি সাহেবও ওই রাস্তাটা নিয়ে এসডিও সাহেবকে এবং এসপি সাহেব এবং আমাদের বিডিও সাহেব সবাইকে নিয়ে উনি রাস্তাটার জন্য মিটিং করেছেন, যাতে রাস্তাটা পরবর্তী ক্ষেত্রে কী করা যায়। তো ওটা যেটা হচ্ছে যে রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, আমরা জানি রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করতে পারে না, তা রাস্তাটা আমরা যাতে যত তাড়াতাড়ি পারি মেরামত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আর এখন যাতে মানুষ চলাচল করতে পারে, যেগুলো খুব খানাখন্দ হয়েছে সেগুলো যাতে একটু মেরামত করা যায় ঝামা ফামা দিয়ে আপাতত এখন, তারপর কিন্তু রাস্তাটা আমরা যাতে ঠিকঠাকভাবে পুরোপুরি করা যায় সেটা কিন্তু নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। জেলা পরিষদ অনেক মিটিং করেছে এটা নিয়ে। এটা টোটাল কত কিলোমিটার রয়েছে রাস্তাটা আপনার বাঁধগাছা থেকে কৃষ্ণচন্দ্রপুর মানে ফতেপুর পর্যন্ত 39 কিলোমিটার রাস্তা, কিন্তু খারাপ হয়েছে ওই কালাঘাট থেকে শম্ভুপুর এই দিকটা, আর কালাঘাট থেকে ফতেপুর ওই দিকটা রাস্তাটা ঠিক আছে। এখানে তো পঞ্চায়েত সমিতির তরফ থেকে টোলেরও নেওয়ারও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমি শুনেছি যে পঞ্চায়েত সমিতি টোল নেয়, ঠিক আছে, কিন্তু শুনেছি। রাস্তাটা তো মেরামত হচ্ছে না, তাহলে টোলের পয়সাটা কোথায় যাচ্ছে? আপনারা কি সেই ব্যাপারে জেলা পরিষদকে ওই টোলটা নিজেদের হাতে নেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? না, আপাতত আমরা একটা মিটিং করেছি, তো যে আমরা যদি এখান থেকে রাস্তাটা মেরামত করি তাহলে তো ওটা তো অনেক টাকা খরচার ব্যাপার আছে, তাহলে যদি টোলটা জেলা পরিষদকে চালাতে পারে তাহলে রাস্তাটা মেরামতটা করতে পারবে পরবর্তী ক্ষেত্রে। আর এখন ওটা সভাপতি একটা মিটিং করেছেন, এই মিটিং পর্যন্তই আমাদের হয়ে আছে, এখন কোনো আমরা সিদ্ধান্ত পৌঁছাতে পারিনি। আবারও কিছুদিন পর চালু হবে বালি খাদানগুলি। ভারী ভারী ডাম্পার আর ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, ফলে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।